আপনি কি জানেন কেন? কারণ আপনি নপুংসক। শিশুপাল! অপশব্দের প্রয়োগ করো না শিশুপাল। পাণ্ডবরা যে প্রতিযোগিতা আরম্ভ করেছে এখানে, তা অবশ্যই একদিন যুদ্ধভূমিতে সমাপ্ত হবে। আর তখন সবাই জানতে পারবে কার কাছে কতটা সামর্থ্য আছে। আপনি অঙ্গরাজ, তাই তো? আমি আপনাকে দেখেছি পাঞ্চালীর স্বয়ংবর সভায়। সুতপুত্র বলেছিল না আপনাকে পাঞ্চালী? আর আপনি আপনার ধনুক ত্যাগ করেছিলেন ওই মুহূর্তে। যদি আমি আপনার স্থানে থাকতাম তাহলে ওই মুহূর্তে ওই ধনুক বিনষ্ট করে দিতাম। কিন্তু আপনি মূর্খ। এর থেকে অধিক আশা আপনার কাছ থেকে করা যায় না অঙ্গরাজ। যুবরাজ শিশুপাল, আপনি কি কেবল খাদ্য হজম করার জন্য কুবাক্য বলেন, নাকি এই যজ্ঞ নিয়ে আপনারও কোনো দুঃখ আছে? দুঃখ না, অত্যাধিক দুঃখ হচ্ছে। কৃষ্ণ কোনো কার্যে যদি সফল হয় তবে সেটাই আমার প্রচন্ড যন্ত্রণা হতে থাকে। এই কার্য তো কৃষ্ণই করিয়েছে, তাই না? আমি এ যজ্ঞ অবশ্যই নিষ্ফল করব। এ কেমন রাজসূয় যজ্ঞ যেখানে একজন রাজাও সম্মিলিত হননি? কিন্তু আমরা তো এত রাজা আর দাসীদের দরজা দিয়ে প্রবেশ করতে দেখেছি জ্যেষ্ঠ। শিশুপালও তো এখনই গেল। কোথায় গেল সব লোকজন? দেখো রাজকুমার দুঃশাসন, ওই দাসীরা যজ্ঞক্ষেত্র থেকে খানিকটা অগ্রসর হতেই অন্তর্ধান হয়ে যাচ্ছে। অবশ্যই এখানে অনেক লোক একত্রিত হয়েছে, কিন্তু মায়ার ছলনায় তাদের দেখতে পাচ্ছি না। প্রণিপাত করবে না?
ভ্রাতা শিশুপাল, আমি তোমার সমগ্র জীবনে পূজনীয় কিছুই দেখতে পাই না কৃষ্ণ। তুমি বয়সে আমার চেয়ে অবশ্যই বড়, কিন্তু কর্মের ক্ষেত্রে তুচ্ছ। তুমি বয়সে আমার চেয়ে অবশ্যই বড়, কিন্তু কর্মের ক্ষেত্রে তুচ্ছ। 100 বছরের পুরাতন কুলের বৃক্ষ কেবল দাহকার্যেই লাগে, ভবন বানাতে লাগে না কৃষ্ণ। খুব বুদ্ধিমানের মতো বাক্যালাপ করছো শিশুপাল, কিন্তু নিজের বয়োজ্যেষ্ঠের অপমান করলে তাকে অপরাধ বলা হয়। আমি কাউকে ভয় করি না। আর এমনি তো তুমি আমার মার কাছে প্রতিজ্ঞা করেছিলে যে তুমি আমার 100 অপরাধ ক্ষমা করবে কৃষ্ণ। আর তাছাড়া আমি নিজের অপরাধের হিসেব রাখছি কৃষ্ণ। অপরাধ হচ্ছে এটা জানো, তবুও অপরাধ করে তুমি সুখ পাচ্ছ। এমন যেন না হয় শিশুপাল, যে সঠিক সময় তুমি নিজের অপরাধের সঠিক গণনাই ভুলে গেলে। শত সংখ্যার সীমারেখাকে 99 অবধি স্বাধীনতা দেওয়া উচিত হবে না ভ্রাতা? যুবরাজ শিশুপাল, বাসুদেবের পিতা যে রূপ পাণ্ডবদের মামা হন, সেরূপ আপনারও তো মামা হন। তাহলে ওনার সাথে এরূপ ব্যবহার কেন? আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনার জন্মের সময় আপনার সমস্ত শক্তি ছিনিয়ে নিয়েছিল বাসুদেব কৃষ্ণ। এরূপ গল্প শুনেছি আমি। 4 বাহু আর ত্রিনয়ন নিয়ে জন্মেছিলাম আমি। দেবতাদের ন্যায় ঐশ্বর্য ছিল আমার, কিন্তু এই কৃষ্ণ কি জানি কি মায়াবী মন্ত্রে আমার সব শক্তি ছিনিয়ে নিল। 2 বাহু আর 3য় নয়ন। যদি এই জগতে আমার কোনো শত্রু থাকে, তবে এই পাষণ্ড কৃষ্ণ। আর আপনিও আমার মতন নপুংসক হয়ে এখানে এসেছেন যুবরাজ শিশুপাল। বাস্তবে বাসুদেব কৃষ্ণের ছলনার সাথে কেউ জিততে পারবে না। আমি তোমার ন্যায় নপুংসক নই দুর্যোধন। এই যজ্ঞ কৃষ্ণ করিয়েছে, তাই না? আমি যে কোনো প্রকারে এই যজ্ঞকে অপবিত্র করব, যে কোনো প্রকারেই হোক এই যজ্ঞ আমি পূর্ণ হতে দেব না। কৃষ্ণের পরিকল্পনা বিফল হবে। দাঁড়ান সম্রাট যুধিষ্ঠির, আমাদের চক্রবর্তী সম্রাটকে
এক মূর্খ চালনা করবে, এটা আমরা মেনে নেব না মহারাজ যুধিষ্ঠির। এই ব্যক্তি কেবল চোরই নয়, অধর্মীয় বটে, বিদ্রোহী, এক অপরাধী সে। মহাভারত।